নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন ফুলটা কি সুন্দর। একটাই ফুটেছে। কুড়ি আছে গাছে অসংখ্য, কিন্তু ফুল একটাই ফুটেছে। বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা। বৃষ্টি ভেজা ফুলটি দেখতেও ভীষণ ভালো লাগছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো গাছটিকে আমি সেজন্য ভেতরে নিয়ে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এর সম্পর্কে কিছু কথা বা কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ফুলটি দেখছেন, এটি আমার বীজের গাছের ফুল। এটা কিন্তু কেনা গাছ নয়, দেখছেন তো? এটা কিন্তু ঘিয়ে কালারের সঙ্গে লালটা নয়, এটা হচ্ছে পুরো ধপধপে সাদা, সাদার ভেতরে লাল। অতিরিক্ত সুন্দর ফুলটা, খুব সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি এই ফুলটি এতটা সুন্দর হবে। মানে বীজের গাছের ফুলের কিন্তু কোনো কালার ঠিক থাকে না। তো পুনে ভ্যারাইটি যেটা সাদা তেলালে যে জবাটা হয়, পুনে ভ্যারাইটি যে জবাটা, সেটি আমার কাছে আছে। তো সেই জবাটার সঙ্গে আমি একটি দেশি লাল ভ্যারাইটি যে জবাগুলো হয়, মানে পাতি জবা যেটা লাল রঙের, সেই রকম জবার একটি, মানে ওই জবার সঙ্গে পুনে ভ্যারাইটি জবাটার আমি পরাগ সংযোগ করেছিলাম। তো পরাগ সংযোগ করার পরে যে বীজটি তৈরি হয়েছিল, আমি অনেক ফুলের সঙ্গে করেছিলাম, তবে মানে ওই ফুলটির একটি বীজ তৈরি হয়েছিল। সেই বীজেরই দুটি গাছ তৈরি হয়েছিল। তো একটি গাছ আমি মানে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এক বন্ধুকে, আর আরেকটি গাছ আমার কাছে আছে। তো সেই গাছেরই দেখুন এই ফুলটি প্রথম ফুটেছে, খুবই ভালো লাগছে। তো এই আমি পরাগ সংযোগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এখন পারলাম না, তবে এবছর শীতকালে আমি অবশ্যই শেয়ার করব। জানুয়ারি মাসে জানুয়ারি মাসে করেই কিন্তু মানে জবা ফুলের পরাগ সংযোগ করে বীজ তৈরি করা সম্ভব হয়, বুঝলেন তো? তবে কালার কিন্তু কোনো ঠিক থাকে না, মানে সেই বীজের গাছের কালার যে কি হবে ফুলের রং, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো দেখতেই পাচ্ছেন গাছটি বেশ ভালোই হয়েছে। পাতাগুলো একটু অন্যরকম, দেখুন বীজের গাছের পাতা একটু অন্যরকম টাইপের হয়। বেশ সুন্দর কাটিং না জবা গাছের, মানে এমনি সাধারণ জবা পাতা যেমন হয় সেরকম কিন্তু নয়, পাতাটিও বেশ সুন্দর। তো গাছটি দেখুন অনেকটা লক্ষ্মী জবার মতো দেখতে। মানে পাতাটা, লক্ষ্মী জবার পাতাটা এরকম হয় না, পাতাটা অন্যরকম, কিন্তু মানে সরু সরু ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা টাইপের ডাল, অনেকটা লক্ষ্মী জবা যে মানে যেরকম হয় সেরকম প্রজাতির তৈরি হয়েছে। আর ফুলটির কালারটা খুবই সুন্দর, সাদাতে লালে হয়েছে। আর মানে দেশি ভ্যারাইটি একটা হয় যেটা চন্দন জবা সবাই বলে, বা বিবেকানন্দ জবা যেটা বলে, সেটা হচ্ছে ঘিয়ের ভেতর লাল বা মেরুন রং, আর এটা পুরো সাদাতে লালে। আর ফুলটার সাইজ বোধহয় ক্যামেরায় বুঝতে পারছেন না আপনারা, ফুলটির সাইজ হচ্ছে লক্ষ্মী জবার মতো, জানেন তো? খুব একটা বড় নয় কিন্তু, ছোট্ট সাইজ, মানে লক্ষ্মী জবার মতো। জানি না ভবিষ্যতে আবার হয়তো বড় হতেও পারে। তো এটি বীজে যখন, মানে আমি ওই বীজটা না ওই মানে যে জবা যে গাছগুলো আছে তাদেরই মাটির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো হয়েছে, এখান থেকে দুটিই তৈরি করতে পেরেছিলাম, একটি আমি দিয়ে দিয়েছি, একটি আমার কাছে আছে। তো দেখুন আবার আমি এটিকে পরে রিপোর্ট করেছি, মোটামুটি ফেব্রুয়ারি মাসের এন্ড দিকে ওখান থেকে তুলে ডিরেক্ট এই পটেই বসিয়েছিলাম। অন্য মানে ছোট থেকে বড়, মানে মানে কি বলবো, যেটা পর্যায়ে যে টপ চেঞ্জ করা সেটা আমি করিনি। ডিরেক্ট আমি এই 8 ইঞ্চি এই মাটির টপটিতে বসিয়েছিলাম। তো দেখে বুঝতেই পারছেন হালকা পাতলা একটু ঘাস টাস হয়েছে। আর মাটিটা শুধু গোবর সার, মাটি আর বালি, আর কিচ্ছু নেই। এর মধ্যে কিন্তু কোনো কাঠের তুষ টুস কিচ্ছু নেই, জাস্ট গার্ডেন সয়েল, গোবর সার আর মাটি। এই গার্ডেন সয়েল না, মাটি মানে এই মাটি আর কি, বালি সরি বলতে ভুল হয়ে গেল, বালি, মাটি আর গোবর সার, এই তিনটে রেশিওই মাটি প্রস্তুত করে আমি এই গাছটিকে তৈরি করেছি। তো দেখুন গাছটি বর্ষা জল পেয়ে বেশ ভালোই লম্বা হয়েছে, আর প্রত্যেকটি ডালে কিন্তু কুড়ি আছে। দেখুন প্রত্যেকটি ডালে কুড়ি, আপনাদের দেখায়। এই দেখুন এটা একটা ছোটো কচি ডাল, এর মধ্যে দেখুন কুড়ি, দেখছেন? এতে তো কুড়িগুলো বেশ ভালোই বড় হয়েছে। এটাতেও দেখুন, এটাতেও দেখুন, এটাতেও দেখুন, আর এটাতে তো আছেই। প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি। তো আপনারা বীজ থেকে যারা জবা গাছ তৈরি করতে চান, জানুয়ারি মাসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কীভাবে বীজ থেকে জবা গাছ তৈরি করতে হয়, মানে কীভাবে পরাগ সংযোগ করে জবা গাছের বীজ তৈরি করতে হয়। তারপর আবার সেই বীজটি কীভাবে মাটির মধ্যে দিয়ে জবা গাছ হয়। এবছর আমি জানুয়ারি মাসে অবশ্যই আপনাদের শেয়ার করবো। তো এই আমি তো মানে বেশি দিন ভিডিও করিনি, এই জাস্ট আমি এই 1-1.5 মাস হলো যাবৎ ভিডিও স্টার্ট করেছি ইউটিউবে। তো আপাতত আমি আপনাদের এই গাছটিই দেখালাম, ফুলটি দেখালাম, আমার বীজের গাছে জবার প্রথম ফুল ফুটেছে। খুব আনন্দ হচ্ছে, আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি করতে বসলাম। বাইরে বৃষ্টি পড়ছে বলে গাছটিকে ভেতরে নিয়ে এসেছি, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। দেখবেন আমার বাগানের অবস্থা, দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, দেখেছেন তো? ফুল সব ঝরে যাচ্ছে, মানে পুরো যাতাই অবস্থা। বৃষ্টিতে সব গাছ নেতিয়ে পড়ছে, যেগুলো ফুল আছে সেগুলো ফুল সমেত নেতিয়ে পড়ছে, যেগুলো আবার অনেক ফুল মাটিতে ঝরেও পড়ছে। কন্টিনিউ 2 দিন ধরে এখানে বৃষ্টি চলছে। আর কিছু বলার নেই, গাছটি খুব ভালো লাগলো ফুলটিকে দেখে। তো ভাবলাম হয়তো ভিডিও করব না, তো না, আমার আনন্দটা আপনাদের সঙ্গে না শেয়ার করলে হয়? যখন ভিডিও শুরুই করেইছি তখন সব কিছুই শেয়ার করবো, ভালো মন্দ, এটাতে অবশ্যই একটি ভালো খবর।
আবার যখন কোনো গাছ মরে যাবে সেটিও আপনাদের দেখাবো। ভালো মন্দ সব কিছু নিয়েই আর কি চলতে হয়, আর কিছু না। তো যাকে যাক, আপনারাও বীজ থেকে জবা গাছ তৈরি করুন। তার যারা মানে বাগান ভরাতে চান তারা ডাল কাটিং করে বীজ থেকে নানা রকমভাবে কিন্তু গাছ বেশি বেশি করে বাগানে রেখে মানে বাগান ভরানো যায়, বুঝলেন তো। যাকে যাক, ভালো থাকবেন সবাই। আর আজকে পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন এতটা পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই প্রথম কিউট বীজ থেকে তৈরি করা ফুলটি যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ফুল, ফল, সবজি, নানা রকমের গাছপালা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।